থাক, মর্তে মহিষাসুরের অত্যাচারী বাজবি না মাথা, বাজবি না মাথা। শ্বশুর বাড়ি থাক মা ওমা, তুই শ্বশুর ঘরেই থাক। তোর কাশ ফুলে আজ রক্তের দাগ, আগমনী সুরে আর তোলার তোরা মাটির দুর্গা পুজো করে মা, অথচ ওদের মনের মধ্যে মা। শ্বশুর বাড়ি থাক মা ওমা, তুই শ্বশুর ঘরেই থাক। মর্তে দুর্গা ধর্ষিতা হয়, হারাই দুর্গা প্রাণ। দুর্গা মর্তে পায় না বিচার, তোকে শুধুই অসম্মান। তোর ঘরেও মেয়ে আছে মা, লক্ষ্মী সরস্বতী, ওদের আগলে রাখ না তুই, ওদের আগলে রাখ। আসিস না মর্তে এবার, তুই শ্বশুর বাড়ি থাক, তুই শ্বশুর বাড়ি থাক। আমি আত্মা শক্তি, পরমা প্রকৃতি মহামায়া। এই জগতের ধারণ কর্ত্রী আমি। আমা হতে এই বিশ্ব সংসারের উৎপত্তি, আবার আমাতেই তা হয় বিলীন। অশুভ শক্তির বিনাশে শুভের প্রতিষ্ঠা হেতু আমার এইখানে আবির্ভাব। হে দেবগণ, আপনারা নির্ভয় হন। দুরাচারী মহিষাসুরের মৃত্যু হবে আমার ভবনে, তার নিধন হবে আমারই হস্তে। আকৃষ্ট করে তোমার সম্মুখে এনেছ। কে তুমি হে মনোমোহিনী? আমি বহুনামা, অমর বৃন্দ ডাকেন সিংহ বাহিনী, দশ প্রকরণ ধারিণী। কিন্তু আমি তোর ঘোর দর্প বিনাশিনী। বৃথা সালন অবলা নারী, কার দর্প তুই বিনাশ করবি? স্বয়ং ত্রিলোকজয়ী মহিষাসুরে। রে মহিষ, আমি এই ব্রহ্মাণ্ডের অধীশ্বরী। অধীশ্বরী? তবে বলহীন দেবতাদের এমন দুর্দশা, তারা পুরুষবদ্ধ মহিষাসুরকে মারতে পাঠিয়েছে এক অবলা নারীকে। রে মহিষ, নারীর মধ্যে কিসের শক্তিহীনতা? সে তো স্বয়ং শক্তির আধার। পুরুষ শরীরের মধ্যেও যে শক্তি প্রবাহ, সেই শক্তির উৎস স্বরূপিণী স্বয়ং আমি। তাহলে কোন শক্তির প্রভাবে তুই শক্তিমান?